ভাবুন তো, এমন একটি শহর যেখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল, নেই লাল হলুদ কিংবা সবুজ বাতির নির্দেশ, তবুও থেমে নেই যান চলাচল, নেই বিশৃঙ্খলা। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমন এক দেশ আছে যেখানে প্রযুক্তির বদলে আজও মানুষের হাতের ইশারাতেই চলছে ট্রাফিক ব্যবস্থা। জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ, আর রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর। তাই এখানে ট্রাফিক সিগন্যাল ছাড়া যান চলাচল কল্পনাই করা যায় না। কিন্তু হিমালয়ের কোলে ছোট্ট দেশ ভুটানের রাজধানী থিম্পুতে চিত্রটি একেবারেই ভিন্ন। থিম্পুর কোনো মোড়েই ট্রাফিক সিগন্যাল নেই। সেখানে ব্যস্ত সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করেন। কখন গাড়ি থামবে, কখন এগোবে বা কোন দিকের যান আগে চলবে, সবকিছুই তাদের নির্দেশে পরিচালিত হয়। স্থানীয় চালকরাও নিয়ম মেনে সেই নির্দেশ অনুসরণ করেন। একসময় থিম্পুতে ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সাধারণ মানুষের কাছে সেই ব্যবস্থা খুব একটা গ্রহণযোগ্য হয়নি। তাদের মতে যন্ত্রের চেয়ে মানুষের উপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও সহজ ও স্বাভাবিক। পরে আবার পুরনো ব্যবস্থাতেই ফিরে যায় দেশটি। এছাড়া ভুটানের জনসংখ্যা কম হওয়ায় বড় শহরের মতো তীব্র যানজটও দেখা যায় না। পাশাপাশি সেখানকার মানুষ নিয়ম মেনে ও ধৈর্যের সঙ্গে গাড়ি চালান। ফলে ট্রাফিক পুলিশের মাধ্যমেই পুরো ব্যবস্থা সফলভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। প্রযুক্তি নির্ভর এই সময়ে ভুটানের এমন ব্যতিক্রমী ব্যবস্থা পর্যটকদেরও মুগ্ধ করে। আধুনিক ট্রাফিক সিগন্যালের বদলে মানুষের হাতের ইশারায় চলা এই ট্রাফিক ব্যবস্থাই দেশটিকে বিশ্বের কাছে আলাদা পরিচিতি এনে দিয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।